গত সরকারের গত সরকারের এক মন্ত্রী একবার বলছিলেন, পত্রিকায় দেখলাম যে আমাদের এত চওড়া নদীর দরকার নেই, আমাদের এত চওড়া নদী নিয়ে কি হবে, পৃথিবীতে কয়টা দেশে এইরকম চওড়া নদী আছে? আসলে এত চওড়া নদী পৃথিবীর খুব কম দেশেই আছে। তো মন্ত্রী এই কথা শুনে আমার মনে হলো চওড়া নদীর দরকার নাই, এটা শুরু করলে জমি পাওয়া যাবে ইত্যাদি। আমার তখন মনে হলো যে এটা তো একটা অবিশ্বাস্য কথা। আমার মনে হলো যে এটা মন্ত্রীরা তো সাধারণত দায়িত্ব জ্ঞানহীন কথা বলে, তো এরকম কিছু একটা ফালতু কথা হয়তো মন্ত্রীর মুখ দিয়ে বের হয়েছে। পরে আমি এটা খোঁজ দিয়ে দেখলাম যে এটা মন্ত্রীর ফালতু কথা না, আসলে এটা একটা বড় উন্নয়ন প্রকল্প। এটার পেছনে একটা প্রকল্পের মধ্যে বিশ্ব ব্যাংক আছে, একটার পেছনে ভারত আছে, একটার পেছনে চায়না আছে। তাদের প্রকল্প হচ্ছে বাংলাদেশের চওড়া নদীকে শুরু করে ওইখানে জমি তোলা হবে, সেখানে রিসোর্ট হবে, লোকজন বেড়াবে, কৃষি জমি হবে ইত্যাদি। এই প্রসঙ্গটা মুস্তফা আলী এনেছেন খুব ভালো, যে গুরুত্বপূর্ণ বিষয়, যেরকম চওড়া নদী ইচ্ছা করলেই শুরু করা যায় না। এমন কিছু কোম্পানির ব্যবসা হইতে পারে, কিছু জমি দখল হইতে পারে, কিছু রিসোর্ট হইতে পারে, এখানে নদীর দিকে তাকানো লোকজন অনেক ব্যয়বহুল রিসোর্টে থাকতে পারে, কিন্তু ওই নদীর সর্বনাশ হয়ে যাবে, নদী টিকবে না। সেই তিস্তা নদী নিয়ে এরকম একটা মহাপরিকল্পনা হচ্ছে। আবার এই যে সরকারের যে দায়িত্বগুলো, আপনারা চিন্তা করেন যে চলন বিলের উপরে কি করে একটা কাঠামো হইতে পারে। চলন বিল যেখানে অনেক নদী প্রবাহের একটা জায়গা, সেটা কিভাবে এরকম একটা প্রবাহের জায়গা হতে পারে? সেখানে একটা বিশ্ববিদ্যালয় পরিবেশ ছাড়পত্র পেল। মুস্তফা আলী বলেছেন যেটা তো ওয়ার্কো থেকে ছাড়পত্র পাওয়ার কথা, এইটা কারো মাথাতেই নাই। এবং পরিবেশ ছাড়পত্র পাওয়া যে কোনো ব্যাপার না, পরিবেশ ছাড়পত্র পাওয়ার জন্য যে পরিবেশ রক্ষা করতে হয় না, পরিবেশ রক্ষার জন্য পরিবেশ রক্ষা হবে এইটা নিশ্চয়তার ভিত্তিতে পরিবেশ ছাড়পত্র হয়, এটা কেউ বিশ্বাস করবে না বাংলাদেশে। এবং আপনারা জানেন গত সরকারের সময় পরিবেশ রক্ষা কমিটি, জাতীয় পরিবেশ রক্ষা কমিটির সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী। তার সভাপতিত্বে পরিবেশ রক্ষা কমিটির একটা মিটিং হচ্ছিল। সেই সভাতে সুন্দরবন এলাকায় সুন্দরবনের আশেপাশে কোনো এমন প্রকল্প হওয়ার কথা না যেটা লাল ক্যাটাগরির মধ্যে পড়ে, মানে যেটা দূষিত, যেটা বিষাক্ত করবে, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। অনেকগুলো লাল প্রকল্পের সুপারিশ এসছে, প্রস্তাব এসছে।